हे गाइज वेलकम बैक टू माई चैनल टेक एसजी। तो बंधुरा आज के এই ভিডিওর মাধ্যমে একটা বড় ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেব। ওকে, তোমাদের মনে হয়তো এই কোয়েশ্চেনটা আসে যে আমাদের ভিডিওতে যদি কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে কি আমাদের সেই চ্যানেলটা মনিটাইজ হবে? এটা কিন্তু একটা মস্ত বড় একটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ডাউটটা কিন্তু ক্লিয়ার করে দেবো। ওকে, তো আজকের ভিডিওটা একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, কিন্তু আমি যতগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে আজকের ভিডিওটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলে আমি মনে করি। ওকে, তাই আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করে দেখবে না। আজকের সমস্ত ডাউট কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ওকে, তো তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ তোমরা যদি মোটিভেটটা করো আমি কিন্তু ডেলি ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য প্রস্তুত করতে পারবো, নাহলে কিন্তু আমি ডিমোটিভেট হয়ে যাব। ওকে, তো দেখো প্রথমে বলি স্ট্রাইক কয় প্রকার। ওকে, প্রথমে হচ্ছে কপিরাইট ক্লেম, এক নম্বরে হচ্ছে কপিরাইট ক্লেম, দু নম্বর হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আর তিন নম্বর হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ওকে, তাহলে স্ট্রাইক হচ্ছে তিন প্রকার। প্রথমে হচ্ছে কপিরাইট ক্লেম, ঠিক আছে, কপিরাইট ক্লেম, তারপর হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এই কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। ওকে, আর তিন নম্বরে হচ্ছে মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ওকে, তাহলে এটা হচ্ছে তিন প্রকার। এবারে প্রথমে বলি কপিরাইট ক্লেমটা কি জন্য আসে। ওকে, দেখো আমরা যখন একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা যখন আমরা এডিট করি, এডিট করার সময় যদি আমরা কোনো গান ঢুকিয়ে দিই সেই ভিডিওটাতে, ওকে, সেই গানটা যদি মানে কপিরাইট ফ্রি মিউজিক না হয়, যদি অন্য কথা থেকে সে গানটাকে আমরা সেই ভিডিওর মধ্যে অ্যাড করে দিই, তাহলে সেখানে সেই গানটার জন্য, ঠিক আছে, সেই গানটার জন্য কিন্তু আমাদেরকে ক্লেম দেয়, সেটা হচ্ছে কপিরাইট ক্লেম। ওকে, এই ক্লেমটা কে দেয় না, গানের যে অরিজিনাল ওনার মানে গানের যে অরিজিনাল মালিক, মিউজিক কোম্পানির যে মালিক, সে কিন্তু ওই সংটা ব্যবহার করার জন্য তার মানে অনুমতি ছাড়া সে ক্লেম দিচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে কপিরাইট ক্লেম। এই কপিরাইট ক্লেম এলে কি মনিটাইজ হয়? কপিরাইট ক্লেমটা কিন্তু চ্যানেলের কোনো এফেক্ট করে না। ওকে, সেটা যদি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তা সত্ত্বেও কিন্তু তোমাদের চ্যানেলটা আরামসে মনিটাইজ হয়ে যাবে, কারণ কপিরাইট ক্লেম চ্যানেলের কোনো এফেক্ট করে না। কিন্তু এখানে একটা কিন্তু মানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে যে এই কপিরাইট ক্লেমটা যে ভিডিওতে আসছে সেই ভিডিও থেকে যে আর্নিংটা হবে সেই সমস্ত টাকাটা কিন্তু পেয়ে যাবে গানের যে অরিজিনাল মালিক। ওকে, যে কোম্পানি তুমি মিউজিকটাকে ব্যবহার করেছো সেই মিউজিক কোম্পানি কিন্তু সেই ভিডিওর সমস্ত টাকাটা পেয়ে যাবে। ওকে, তুমি কিন্তু একটা কানা করিও পাবে না। এটা হচ্ছে মস্ত বড় একটা অসুবিধা কপিরাইট ক্লেম। ওকে, তাহলে কপিরাইট ক্লেম কি সেটা জানতে পারলাম। কপিরাইট স্ট্রাইক এই কপিরাইট ক্লেম এলে কিন্তু চ্যানেলের কোনো এফেক্ট করে না, কিন্তু কপিরাইট ক্লেম এলে ওকে যে গানের যে অরিজিনাল মালিক বা মিউজিক কোম্পানি কিন্তু সেই ভিডিও থেকে যে আর্নিংটা তুমি করবে সে সমস্ত আর্নিংয়ের টাকাটা কিন্তু তার কাছে চলে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে কপিরাইট ক্লেম। নেক্সট হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এটা কি জন্য আসে আর কে দেয়? দেখো আমি যে এই ভিডিওটা এত গলা জোর জোর করে চেঁচিয়ে ভিডিওটাকে প্রস্তুত করছি, ওকে, এই ভিডিওটা যদি তুমি ডাইরেক্ট আপলোড করে দাও আমার কোনো পারমিশন ছাড়া, ওকে, বা আমার কোনো পারমিশন ছাড়া তুমি আমার কোনো ফটো তুমি তোমার ভিডিওর থাম্বনেলের মধ্যে ইউজ করছো, ওকে, তাহলে কি হচ্ছে আমি যখন দেখতে পাবো যে তুমি আমার ভিডিওটাকে আমার পারমিশন ছাড়া তুমি তোমার চ্যানেলে আপলোড করেছো, আমি কপিরাইট স্ট্রাইক দিচ্ছি। ওকে, এই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু খুবই ভয়ঙ্কর জিনিস। ওকে, এই কপিরাইট স্ট্রাইক এলে কিন্তু খুবই সমস্যা হয় চ্যানেলে, খুবই ভয়ঙ্কর জিনিস, আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। তো দেখো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। ওকে, প্রথমে কিন্তু একটা ওয়ার্নিং স্ট্রাইক দেয়। ওয়ার্নিং স্ট্রাইক থাকলে কিন্তু চ্যানেলে কোনো এফেক্ট করে না। ওয়ার্নিং স্ট্রাইক থাকলে চ্যানেলের কিন্তু কোনো এফেক্ট করে না। ওকে, আরামসে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। এই ওয়ার্নিং স্ট্রাইকটা ছেড়ে পরপর তিনখানা যদি স্ট্রাইক আসে, মানে স্ট্রাইক 1, স্ট্রাইক 2, স্ট্রাইক 3, তিনখানা যদি স্ট্রাইক আসে এবং 90 দিনের মধ্যে 90 ডেজের মধ্যে যদি ওয়ার্নিং স্ট্রাইকটা ছেড়ে দিয়ে পরপর তিনটে পড়ে যায়, ওকে, 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা পুরো মানে একদম টার্মিনেট হয়ে যাবে, সারা জীবনের জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে হারিয়ে যাবে। ওকে, তোমরা কিন্তু সেই চ্যানেলটাকে আর কোনোদিনও ফিরে পাবে না। এবার বলি কপিরাইট স্ট্রাইক এলে কি চ্যানেল মনিটাইজ হয়?
প্রথমে বললাম ওয়ার্নিং স্ট্রাইক যদি আসে এটা কিন্তু কোনো এফেক্ট পড়ে না, ওয়ার্নিং স্ট্রাইক এলে তোমাদের চ্যানেলটা আরামসে মনিটাইজ হয়ে যায়। এবার যদি ওয়ার্নিং স্ট্রাইকটা ছেড়ে প্রথম স্ট্রাইক চলে আসে, মানে স্ট্রাইক 1, তাহলে 90 দিন পর কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে 90 দিন পর, 90 ডেজের পর অটোমেটিক কিন্তু স্ট্রাইকটা তোমার সেই ভিডিওটা দেখে উঠে যাবে। ওকে, তাহলে 90 দিন পর তোমার যদি প্রথম স্ট্রাইক আসে, সেই স্ট্রাইকটা এলে 90 দিন পর কিন্তু তুমি আবার মনিটাইজ করার জন্য সুযোগ পাচ্ছ। ওকে, তাহলে একটা স্ট্রাইক এলে সে স্ট্রাইকটা উঠতে মানে 90 দিন টাইম লাগে, 90 দিন পর অটোমেটিক কিন্তু সে স্ট্রাইকটা উঠে যায়। বুঝতে পারলাম। আর একটা হচ্ছে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ওকে, এটা কে দেয়? এটা ইউটিউব নিজে দেয়। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এটা আমিও দেবো না, এটা তুমিও দেবে না, এটা ইউটিউব নিজে দেয়। কী জন্য দেয়? ইউটিউবের তো কিছু নিয়ম রয়েছে, কিছু গাইডলাইন্স রয়েছে, সেগুলোকে যখন আমরা লঙ্ঘন করি, ওকে, যেমন ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে যে কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্টের কোনো ফুটেজ আমরা ভিডিওর মধ্যে অ্যাড করি, এটা কিন্তু ভায়োলেন্ট করে। কোনো জায়গায় বোম ব্লাস্টিং হলো, সেই ফুটেজটা যদি আমরা আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করে দিই, তাহলে এইরকম টাইপের যদি উল্টোপাল্টা কিছু জিনিস আমরা করি, তাহলে ইউটিউব নিজে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা দেয়। ওকে, তাহলে আমরা জানতে পারলাম প্রথমে হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেমটা কিন্তু কোনো এফেক্ট করে না চ্যানেলে, কিন্তু তোমার যে ভিডিওটাতে ক্লেম এসছে, ওকে, যে গানটার জন্য, সেই গানের যে অরিজিনাল মালিক বা মিউজিক কোম্পানির কাছে কিন্তু সেই ভিডিওর সমস্ত আর্নিংটা চলে যায়। ওকে, স্পষ্ট বোঝাতে পারলাম। তাহলে এই ডাউটটা কিন্তু একটা মস্ত বড় ডাউট, আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডাউটটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কালকে আমি কী টাইপের ভিডিও দেবো আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানিয়ে দেবে, তাহলে কিন্তু আমি প্রস্তুত করতে কন্টেন্টটাকে একটু সুবিধা হয়। চলো দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।